এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব, যেটা কল্পনাও করতে পারবেন না। আগে হয়তো কারো জানাই ছিল না, বা জানা থাকলেও আবার দেখে নিন। আপনি এমার্জেন্সি মুহূর্তে কাউকে কল করবেন, সেটা সম্ভব হচ্ছে না। আপনি হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট করছেন, হঠাৎ আপনি সেন্সলেস হয়ে গেছেন, বা যে কোনো কারণে আপনার একটা বিপদে আপনি সেন্সলেস হয়ে গেছেন, তখন আপনাকে যে সেভ করতে আসবে, তখন তো সে অবশ্যই আপনার ফোনটা হাতে নেবে। ফোন হাতে নেওয়ার পরে আপনি যখন বসে থাকবেন, আপনাকে যখন সে মেডিকেল লিভে নিয়ে যাবে, যে কোনো ইয়াতে আপনাকে মেডিকেলে নেওয়ার পরে আপনার কাছ থেকে ফোনটা নিবে সে, তখন তো আপনার ফোনটা হয়তো পাসওয়ার্ড দেওয়া থাকবে বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে, তখন তো আর খোলা সম্ভব না। এই অবস্থাতে আপনি কি করবেন আসুন দেখে না, একদম হাতে কলমে আপনাকে বুঝাই দিচ্ছি। তো এখন আমি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি এখানে সার্চ করব এমার্জেন্সি। ওকে, সো এমার্জেন্সি কন্টাক্টে ক্লিক করলাম। এমার্জেন্সি কন্টাক্টে ক্লিক করার পরে আমার এইখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নামে ইয়া দেওয়া আছে, এমার্জেন্সি সহ এখানে অনেকগুলো অপশন আছে। সো আমি সেকেন্ডটাতে ক্লিক করলাম। সেকেন্ডটাতে ক্লিক করার পরে আমি অলরেডি এখানে অনেক নাম্বার দিয়ে রাখছি, যেহেতু আমি সৌদিতে থাকি, আমি তো বাড়িতে ফোন যাবে না বা কেউ দিবে না। সো আমার সৌদিতে যারা রিলেটিভ আছে আমি এখানে দিয়ে রাখছি। এখানে আমার মামা আছে, আমার বোনজামাই আছে দেলোয়ার, এখানে আমার আরেক মামা আছে মিরাজ মামা। তো আমি আমার যারা রিলেটিভ আছে আমি এদের নাম্বারগুলো দিয়ে রাখছি। সো এখানে কিভাবে অ্যাড করব, এইখানে এই যে অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট আছে, ধরেন আমি এখানে আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখছি। যদিও আমার ভাই এখন ইয়াতে থাকে বাংলাদেশে, তো এরপরেও আমি আমার ভাইয়ের নাম্বারটা এখানে দিয়ে রাখলাম। দিয়ে কি করব, আমি ডানে ক্লিক করলাম।